শেষ বলে ছক্কা, নাটকীয় ম্যাচে রংপুরকে বিদায় করে দিল সিলেট। সিলেটের ভালো খেলায় খুশিতে কখনো কাঁদলেন উপদেষ্টা ফাহিম, কখনো নাচলেন, দাঁড়িয়ে হাততালি দিলেন। খালেদের ভয়ঙ্কর বোলিংয়ে দাঁড়াতে পারেনি রাইডার্সরা। ওকসের বোলিং তোপে অল্পতে গুটিয়ে যায় লিটনরা। জবাবে কঠিন ছিল সিলেটের জন্যও। তবে ইংল্যান্ড থেকে উড়িয়ে আনা খেলোয়াড়রা নিজেদেরকে নিংড়ে দিলেন। শেষ বলে 6 হাঁকালেন ওকস। আরো শুনুন প্রতিবেদনে। ম্যাচের শুরুতেই সিলেটের বোলিং তোপে কখনো এভাবে নেচেছেন উপদেষ্টা ফাহিম, কখনো আবার কেঁদেছেন খুশিতে। আলোচনা সমালোচনা ট্রল সবকিছুকে পেছনে ফেলে তার দল এগিয়ে যাচ্ছে ফাইনালে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 111 রান তোলে রংপুর। দলের পক্ষে সর্বোচ্চ 33 রান করে মাহমুদুল্লাহ। ইনিংসের দ্বিতীয় ওভারে ধাক্কা খায় রংপুর। খালেদ আহমেদের বলে ফিরে যান তাওহিদ হৃদয়। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এদিন থামেন মাত্র 4 রানে। সমান রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ডেভিড মালানো। ওয়ান ডাউনে নেমে খালেদের শিকার হন রংপুর অধিনায়ক লিটন দাস। পারেননি রানের চাকা ঘোরাতে। কাইল মায়ার্সকে বিদায় করে চাপ আরো বাড়ান সিলেটের সালমান। 29 রানে 4 উইকেট হারানোর পর খুশদিল শাহ ও মাহমুদুল্লাহ কিছুটা চেষ্টা করলে সম্মানজনক স্কোরে যেতে, তবে সেই জুটিও বড় হতে দেননি নাসুম আহমেদ। 30 রানে খুশদিলকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট নেন তিনি। এরপর 33 রান করা মাহমুদুল্লাহকেও সাজঘরে পাঠান নাসুম। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি রংপুর। শেষ দিকে সোহানের 18 রানে ভর করে 3 অঙ্কে পৌঁছায় তারকা খচিত দলটি। সিলেটের হয়ে বল হাতে খালেদ আহমেদ মাত্র 14 রানে নেন 4 উইকেট। নাসুম আহমেদ খরচ করেন 12 রান, নেন 2টি উইকেট। ক্রিস ওকস 15 রান, নেন 2 উইকেট। 16 রানের জবাবে ব্যাট করতে নেমে ধাক্কা খায় সিলেটও। তৌফিক খান ফিরেন 2 করে, 18 করেন ইমন, 17 করেন ইথন। মাত্র 3 রানে আফিফ ফিরলে হারের শঙ্কায় পড়ে সিলেট। তবে বিলিংস ও মিরাজের পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় সিলেট। প্রথম ম্যাচে মাঠে নেমেই বল হাতে নায়ক হয়েছেন যেমন ওকস, ব্যাট হাতে কাজের কাজটি করেছেন স্যাম বিলিংস।